এত সহজে খুব অল্প উপকরণে একদম পারফেক্টভাবে চিকেন রোস্ট তৈরি করা যায় সেটা আপনি ভাবতেও পারবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফাল্গুনি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আজ আমি ঘরোয়া উপকরণে একদম পারফেক্টভাবে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি এখানে অনেকগুলো চিকেন পিস নিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে তারপর এগুলো মাখিয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে কিন্তু একদম অতিরিক্তভাবে ভাজা যাবে না, হালকা করে এপিট ওপিট দুপাশেই ভেজে নিতে হবে, একদম হালকা করে। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে, এই কারণে একদম হালকা করে ভেজে নেব। গাইস, চুলায় কড়াইটা বসিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গাইস, এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আর মশলাটা দেওয়া অবস্থায় কিন্তু চুলাটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে এবার এগুলোকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। গাইস, এখন আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা বাদামগুলা। গাইস, তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটো সস। তারপরে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়েছি তেজপাতা, 2-3টা এলাচ, দারচিনি, এগুলো আর কি দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর আমি এখানে আড়ং ডেইরি মিল্কের টক দইটা ইউজ করব। এই যে আড়ং ডেইরি মিল্কের টক দইটা কিন্তু অনেক ভালো, তো আমি এখানে সেটা ইউজ করেছি। আর সাথে আমি এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলাটাও ইউজ করেছি। গাইস, এই মশলাগুলো একদম ভালোভাবে কষানোর পরে আমি এখানে ইউজ করব কয়েকটা কাঁচামরিচ। গাইস, তারপর আমি এখানে দিয়ে দেব দুধ। দুধটা কিন্তু আমি পুরোটাই দিব না, এখানে অল্প পরিমাণে দিব আর অর্ধেকটা রেখে দেব। তো গাইস, তারপর আমি ঢাকনাটা দিয়ে দেব। গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই যে দেখুন, আবার একটু এটাকে নেড়ে চেড়ে দেব। মশলাটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দেব। তো গাইস, এবার আমি ভেজে রাখা চিকেনগুলো এক এক করে এখানে দিয়ে দেব। গাইস, চিকেনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে কষিয়ে নেব। গাইস, এ পর্যায়ে আমি তখন যে দুধটুকুকে এক্সট্রা করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দেব। তারপর এটার সাথে একটু পানি অ্যাড করে দেব। পানিটা কিন্তু আমি এখানে গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি কিন্তু দিবেন না, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আবার আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, তারপর ঢাকনাটাকে দিয়ে দেব। গাইস, এই দেখুন রাঁধুনি প্রিমিয়াম ঘি, এটা কিন্তু খুবই ভালো মানের। আজকে আমার এই রোস্টে আমি কিন্তু এই ঘিটা ইউজ করব। তো গাইস, আমি কিন্তু এখানে 2 চা চামচের মতো ঘি ইউজ করেছি। ফ্লেভারটা কি সুন্দর। তারপর গাইস, আমি এই ঢাকনাটাকে দিয়ে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এই যে দেখুন, আমার রান্না কিন্তু শেষ। আমি এখন উপর থেকে কয়েকটা ব্রেস্তা ছেড়ে দেব। মাশাআল্লাহ গাইস, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো গাইস দেখুন, আমার চিকেন রোস্ট কিন্তু একদম রেডি। আর কতটা পারফেক্টভাবে হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন। একদম খুবই কম মশলায় করেছি কিন্তু, আর খুবই সহজ এই রান্নাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে একবার অবশ্যই তৈরি করে দেখবেন, খুবই সহজ। এটা দেখতেও যেমন অসাধারণ, খেতেও তেমন অসাধারণ। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।